কৃষ্ণা। আজকে হলো শ্রী ভগবদ গীতা যথাযথ অধ্যায় নাম্বার 2 শ্লোক নাম্বার 28 সংখ্যা যোগ। অবক্তা দানি ভূতানি ব্যক্তম ধ্যানি ভারত অবক্ত নিধানান্নব্য তত্ত্বকা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে আমি প্রকাশিত থাকি, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবারও অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রে শোকের কোনো কারণ নেই যার আত্মার অস্তিত্ব স্বীকার করে না। বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে, এমনকি যদি তর্কের খাতিরেও এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয় তাহলে অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় জগৎ উপাদানগুলি অব্যক্ত থাকে। এই শুল্ক অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যেমন সেটিকে ভেঙে ফেলা হয়, তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত বা অব্যক্তের জন্য শোক করার কি কোনো কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতেও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আমরা যদি ভগবদ গীতার উক্ত ওই বৈদিক সিদ্ধান্তকে মেনেই নিই যে জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হয়, অববন্ত ইম দেহ, কিন্তু আত্মা চির শাশ্বত নিত্য শক্ত শরীরেণ, তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উঠছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে অন্ততত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বকে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বকে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড় দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। কৃষ্ণা। 28 নম্বর শ্লোক এখানেই শেষ। হরি বল।